হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভাঙা বুট দিয়ে তৈরি মতিচুরের লাড্ডু একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানানো হয় তো দেখে নিন রেসিপিটা। আমি প্রথমে ভাঙা বুটগুলো ভেজে নিচ্ছি, শুকনো খোলাতেই ভেজে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এগুলোকে। এটার মধ্যে একটা সেন্ট আসবে, তখন জানবো যে এই বুটগুলো হয়ে গেছে। তো আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। আমার হয়ে গেছে ভাজা। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর জল দিয়ে এটাকে ভিজতে দেব। প্রায় 4 ঘন্টার মতো আমি ভিজতে দিচ্ছি এটাকে। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 4 ঘন্টা পর আবার চলে এসেছি। দেখুন বুট কলাইটা কিন্তু ভিজে গেছে। এরপর আমি এটাকে জলটা ঝরিয়ে নিচ্ছি। এটাতে জলটা যতটা পরিমাণ ঝরাতে হবে ততটাই ভালো। এরপর আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দেখুন এটার মধ্যে যে গোটা গোটা আছে সেটা আমি ভাজার পর এই গোটা গোটা অংশগুলো আমি আরও একবার গ্রাইন্ড করে নেব, তাহলে এই গোটা গোটা অংশগুলো ভেঙে যাবে। তো আমি পুরোটাই হয়ে গেছে আমার। এরপর আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ঘিটা কিন্তু ঘরের বানানো। তো ঘি যদি রেসিপিটা আপনারা দেখতে চান তো আমার প্লেলিস্টে দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন আমি ঘিটা গরম করে গলিয়ে নিচ্ছি। এরপর আমি সবটা ঢেলে দিচ্ছি। অনবরত নাড়াতে হবে। অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। এটাকে খুন্তি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসছে, পুরোটাই ঝুরঝুরে হয়ে গেছে। এর মধ্যে যে গোটা অংশগুলো আছে এগুলো কিন্তু আমি আবারও একবার গ্রাইন্ড করে নেব, তখন এটা ঠিক হয়ে যাবে। অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটাকে করতে হবে। দেখুন এটাকে মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছিলাম। এই পাত্রটা করে আমি প্রথমে চেলে নিয়েছিলাম, তারপর গোটা গোটা যে অংশটা ছিল সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো দেখুন এরকম হয়েছে। আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর গ্যাস অফ করে নিয়েছি। এরপর সবটা নামিয়ে নিচ্ছি। আবারও গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি মিষ্টি বানাচ্ছি তাই চিনিটা একটু বেশি দিচ্ছি।
তো আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন। আপনারা যদি চিনি পছন্দ বেশি করেন তাহলে চিনি বেশি দিতে পারেন, আবার চিনি যদি বেশি পছন্দ না করেন তাহলে চিনি কম দিতেও পারেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল, এরপর নাড়িয়ে নিচ্ছি। আমি এর মধ্যে অ্যাড করছি 4টে থেতো করা এলাচ, এরপর নাড়িয়ে নিচ্ছি। এটা যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন জানবো যে মিষ্টির শিরাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 5 থেকে 6 ফোঁটা নিম্বু, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা দিলে কালারটা একটু ভালো আসে। তো আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি। দেখুন এটার মধ্যে একটু তার তার ভাব চলে এসছে। আমার শিরাটা হয়ে গেছে। এরপর সবটা দিয়ে দিচ্ছি, কম কম করে দিচ্ছি। এরপর মিক্স করে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো ভাব আছে বলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি নাড়িয়ে নিচ্ছি। আবারও একবার জল অ্যাড করছি। আমি প্রায় 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা এরপর খুলে নিচ্ছি। দেখুন গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার ঢাকা খুলে নিচ্ছি। হয়ে গেছে এটা। এরপর আমি গ্যাস অফ করে দিচ্ছি। এরপর একটা পাত্রে নামিয়ে দিচ্ছি। দেখুন এরপর লাড্ডুগুলো আমি পাকিয়ে নিচ্ছি।
দুই হাত দিয়ে পাকাতে পারেন বা একটা হাতেও পাকাতে পারেন। আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম। দেখুন সবগুলো লাড্ডু আমার হয়ে গেছে। আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে এবং দোকানের মতো মতিচুরের লাড্ডুর মতোই হয়েছে।